শুভেন্দু অধিকারীকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হাইকোর্ট থেকে আইনজীবীদের কড়া বার্তা। ফের আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। গদি হারাবেন শুভেন্দু। এই শুক্রবারিয়াদের ধরে আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তোমাদের মনে হয় মুখ্যমন্ত্রী উন্মাদ নাকি? তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জায় আমি এই মুখ্যমন্ত্রীকে একটা পাগলা হাতির মতো দেখি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনতা পার্টির আন্দোলন কি আবার শুরু হতে চলেছে? কেন্দ্রীয় সরকারকে জেনজি ছাত্রদের পিঠে ছুরি মারলো। আবার আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি। তবে এবার অন্য খেলা, এবার ঘিরে ফেলার ছক। কিভাবে, কাকে ঘিরে ফেলা হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দল ছিলেন তখন তো শুক্রবারী হয়ে ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। আজকে তিনি শুক্রবারই, সোমবারই, মঙ্গলবারই যেই বক্তব্যগুলো রাখছেন না কেন, একেবারে অসাংবিধানিক বক্তব্য। মুখ্যমন্ত্রী হয়ে নিজে অসাংবিধানিক বক্তব্য রাখছেন, নিজে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং যারা এই বক্তব্যগুলোর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তিনি জেলে ভরছেন, তাদেরকে জেলে ভরে তাদের আসল আওয়াজটাকে তাদের বন্ধ করতে চাইছেন। একটা পলিটিক্যাল পার্টির পতাকা পড়াতে পারে, সেই দলের থেকে বেশি দেশবিরোধী কোনো দল হতে পারে না। মন্ত্রী হিসেবে তো লজ্জা পাওয়া উচিত যে সংবিধানের শপথ নিয়ে তিনি নাগরিকদের মধ্যে বিভাজন করছে, শুক্রবারই মানে মুসলিমদেরকে বোঝাচ্ছেন বলে। কিন্তু আমি একটা ওনার ডেট অফ বার্থটা দেখছিলাম এবং অনেকজন দেখেছে, ভেরিফাই করেছে। শুভেন্দু অধিকারী বাবা, ওনার সম্মানীয় শিশির অধিকারী মহাশয়, ওনার জন্ম হচ্ছে শুক্রবার। তাহলে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে প্রশ্ন করতে চাইছি, আমরা কি আপনার বাবাকে, আপনার রেসপেক্টেড ফাদারকে আমরা কি শুক্রবারই বলে সম্বোধন করতে পারি? একটা সাংবিধানিক জায়গায় থেকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সংবিধানের শপথ খেয়ে এইভাবে মানুষের ওয়েলফেয়ার পলিটিক্স ছেড়ে দিয়ে এই ডিভাইসিভ পলিটিক্স করছেন, সত্যি লজ্জাজনক। আপনাকে ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের নাগরিক সমাজের কাছে। মুখ্যমন্ত্রী বলেছিল যে যারা সাংবাদিকদের মেরেছে এদেরকে গুন্ডা দমন আইনের আওতায় এনে এমন শাস্তি দেবো 3 পুরুষ মনে রাখবে, কিন্তু 3 দিনের মধ্যে তারা জামিন। দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুলে গেছেন যে ভারতবর্ষে গণতন্ত্র এখনো আছে, সংবিধান এখনো আছে, প্রিভেল করছে। যদিও সাংবিধানিক সংস্থাগুলোকে ম্যানিপুলেট করা হচ্ছে, কিনে নেওয়া হচ্ছে, কিন্তু একেবারে সংবিধানকে আপনারা ধ্বংস চেষ্টা করেছেন। কিন্তু এই গান্ধীর মাটিতে, পণ্ডিত জওহরলাল নেহরুর মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে এত সহজে সংবিধানকে সহজ করা যায় না। আপনি যারা কোনো অফেন্স করেনি, যারা কোনো ওখানে ছিলই না, পারছিল না, তাদেরকে ধরলেন। আর যারা কাওয়াসটাকে তৈরি করলো, যেখানে আরএসএস এর, অনেকে বলছে আরএসএস এর বিজেপির কিছু লোক ঢুকিয়ে দিয়েছিল সেই মিছিলে এই কাওয়াসটা তৈরি করার জন্য, তাদেরকে অ্যারেস্ট করলেন না। আপনি যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে কেউ কুড়াচ্ছে, মানুষকে হেল্প করছে, বা ভারতবর্ষের কথা বলছে, দেশের কথা বলছে, এবং তাদেরকে ভিডিওতে সাংবাদিককে নিগ্রহ করা দেখা যাচ্ছে না বেশিরভাগকে, তাহলে কি জন্য ওদেরকে ধরলেন? মানে আর মিডিয়া একটা নেগেটিভ চালাচ্ছে, স্টুডেন্ট ছিল না। আরে ভাই, কংগ্রেস ওদের মিটিং ডেকেছিল, 4 জন কংগ্রেসীকে ধরে নিয়েছে। তো সলিডারিটির জন্য সব স্টুডেন্ট হবে তাই নয়। ডাক্তার, মাস্টার, উকিলরা সবাই তো প্রতিবাদ করেছে মঞ্চ থেকে, তো সবাই যেতে পারে, তো যে কেউ প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলেই তাকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন, কিন্তু উনি ভুলে গেলে হবেন না, মমতা ব্যানার্জিও একদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে উনি মুখ্যমন্ত্রী নন। শুভেন্দু অধিকারী, আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন মানে আপনি সংবিধানের উপর হয়ে যাননি, আপনি ভারতবর্ষের রুলস রেগুলেশনের উপর হয়ে যাননি। আপনাকেও সংবিধানকে কমপ্লাই করে চলতে হবে। না চললে আমরা উকিলরা আছি কমপ্লাই করার জন্য, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে, ভারতবর্ষের হাইকোর্ট আছে, আমরা আইনি লড়াই লড়ে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে দেবো। আজকে সুপ্রিম কোর্টের রায়ে এবং উকিলরা গোপাল সুব্রমণিয়াম থেকে শুরু করে উকিলদের একটা ফাইট যে দেওয়া হলো সুপ্রিম কোর্টে, সেখানে শুভেন্দু অধিকারী মুখটা কথায় পড়লো, ডায়লগ বাজি। শুভেন্দু অধিকারী ওয়েলফেয়ারের কাজ করুন, ডিভাইসিভ পলিটিক্স করবে না, নাহলে শুক্রবারই কিন্তু আপনার পরিবারকে বলা হবে, আপনার রেসপেক্টেড ফাদারকে বলা হবে। আমি সম্মান করে উনি কোনো সময় কংগ্রেসে ছিলেন, আপনিও কোনো সময় ছাত্র পরিষদ করতেন, কিন্তু আজকে সত্যি দুঃখ লাগছে যে একটা আপনারা এইভাবে নিজেদেরকে একটা শাসন পাওয়ার জন্য নিজেদেরকে একটু নিচু স্তরে নামিয়ে দিয়েছে। আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তোমাদের মনে হয় মুখ্যমন্ত্রী উন্মাদ নাকি? বিধানসভাতে এই ধরনের কথা বলছে, একটা বিশেষ সম্প্রদায়ের নাম উচ্চারণ করে করে বলছে 70 জন আইডেন্টিফাই হয়েছে, 4টে নাম বলছে, 4টেই মুসলিম। তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জা। গুন্ডা দমন আইনে যে কেস উনি করেছিলেন 3 পুরুষ মনে রাখবেন, সেখানেও সমস্ত জিনিসের কোনো তথ্য প্রমাণ পাওয়া গেল না, তাদের বেল হয়ে গেল এবং এর এফআইআরও ডিলিট করতে হবে। মানে সে থুতু ফেলে চাঁটার মতো অবস্থা। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা তছনছ করে অস্থির করে দিয়েছে। একটা পাগলা হাতি যদি কোনো জনবসতিতে ঢুকে যায়, যেভাবে তছনছ করে দেয়, আমি এই মুখ্যমন্ত্রীকে একটা পাগলা হাতির মতো দেখছি। শুক্রবারিয়া কথাটা বলে কাউকে সম্বোধন করা, মানে শুক্রবারের সঙ্গে মুসলমানদের সম্পর্ক আছে, এই কথাটাই খুব আপত্তিকর।
একটা আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন, তাদেরকে আপনি শুক্রবারিয়া কেন বলবেন? সেখানে তো সব জাতি ধর্মের বর্ণের মানুষ সেখানে রয়েছে। তাহলে একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। দ্বিতীয় কথা, কি উশৃঙ্খল হয়েছে? আমরা তো শুভেন্দুবাবুর আন্দোলন দেখেছি, যখন তার লোকরা পাথর ছুঁড়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, ভাঙচুর করেছে, যেখানে একজন পুলিশ অফিসারের মেরে চোখ খারাপ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, যেখানে দেখেছি ঘিরে তারা ডান্ডার বাড়ি একজন ঊর্ধ্বতন অফিসারকে মারছে, সে পড়ছে উঠছে আবার মার খাচ্ছে, প্রাণ বাঁচাতে গিয়ে একটা মসজিদে গিয়ে সে আশ্রয় নিয়েছে। এই শুক্রবারের আন্দোলনটা কি তার থেকে বেশি উশৃঙ্খল ছিল? শুভেন্দুবাবুর মুখে সভ্যতা, শৃঙ্খলাবোধ এগুলো কি মানায়? অতএব অতিরঞ্জিত উনি করছেন এবং আপনাকে বলছি মিথ্যা বলছেন। ওই দিন কোনো উশৃঙ্খলতা হয়নি, পুলিশ অযাচিতভাবে লাঠিচার্জ করায় স্বাভাবিকভাবে ছাত্রদের কোনো প্রস্তুতি ছিল না। কেউ হয়তো জুতো ছুঁড়েছে, তার পায়ের জুতোটা ছুঁড়েছে, কেউ হয়তো পানির জলের বোতলটা ছুঁড়েছে। মনে হচ্ছে পশ্চিমবাংলার ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। আর সেইটা নিয়ে তার যা হুঙ্কার, এদেরকে আইডেন্টিফাই করে নেওয়া হয়েছে, কেউ ছাড় পাবে না। এই শুক্রবারিয়াদের ধরে আমি এমন শাস্তি দেবো 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে। তখন তো মনে হয় মুখ্যমন্ত্রীর উন্মাদ নাকি? বিধানসভাতে এই ধরনের কথা বলছে, একটা বিশেষ সম্প্রদায়ের নাম উচ্চারণ করে করে বলছে 70 জন আইডেন্টিফাই হয়েছে, 4টে নাম বলছে, 4টেই মুসলিম। তাহলে এটা কি খেয়ে কথাবার্তা বলছে? যখন থেকে এসছে এই উচ্ছৃঙ্খল মুখ্যমন্ত্রী, উন্মাদ মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার লজ্জা, ওনাকে দেখে এখন পশ্চিমবাংলাবাসী লজ্জা পাচ্ছে যে কাকে আমরা মুখ্যমন্ত্রী বানালাম।